নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়োর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিলাম আর একটা বড় সাইজের গোটা আলু নিচ্ছি। সবের প্রথম আমি মিষ্টি কুমড়ো আর আলুটা কেটে নেব। কেটে ভালো করে সবজিটাকে ধুয়ে নিয়েই ফিরে আসছি। তোমরা কিন্তু স্কিপ করে রেসিপিটা দেখো না, তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা এত টেস্টি কীভাবে বানালাম। দেখো, মিষ্টি কুমড়োটাকে কেটে থালার এক সাইডে রেখেছি আর আলুটাকেও সাইডে রেখেছি। মিষ্টি কুমড়োটা এইভাবে মিডিয়াম সাইজের কেটেছি আর ঠিক আলুটাকেও মিষ্টি কুমড়োর মতো মিডিয়াম সাইজের কেটেছি। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। এখানে এই রেসিপিটার জন্যে মিষ্টি কুমড়োটা একটু বেশি নিতে হয় আর আলুটা কিন্তু একটু কম নিতে হয়। তবে সবজি যে যার পছন্দ অনুযায়ী নিও, আর সেই অনুপাতে কিন্তু এখানে গোবিন্দভোগ চালটাও নিতে হবে। আমার 500 মিষ্টি কুমড়ো আর একটা আলু ছিল, সেই মতো দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে আমি চা চামচের মাপে 3 চামচ এখানে গোবিন্দভোগ চাল নিচ্ছি। গ্যাসটা বাড়ানোই আছে, কারণ কড়াটা তো সাথে সাথে বসিয়েই আমি চালটা দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে চালটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো চালটাকে ভাজলাম। দেখো, চালটা কিন্তু সুন্দর বেশ কালার হয়ে গেছে। আর এটা বেশি ভাজবো না, এবার এটা নাবিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। কড়া তো বেশ গরম আছে, তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটাও বেশ গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত তেলটাকে চাড়িয়ে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। আর একটু খুন্তি দিয়ে একটু দেখে দেবো যাতে আলুর সব দিক ভালো করে ভাজা হয়। এভাবে দেখে দেখে দিলে আলুর তাহলে আর কোনো দিক থেকে যাবে না, সব দিক বেশ ভালো করে ভাজা হবে। প্রায় 2 মিনিটের মতো আমি আলুকে ভাজলাম। আলুগুলো কিন্তু এখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর দিচ্ছি অল্প গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে হাফ করে কেটে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। 2 মিনিট এবার ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে নাড়িয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প হিং। এই হিংটা কিন্তু এই রেসিপিটাতে দিতেই হয়, কি ভীষণ যে সুন্দর সেন্ট হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ। আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। আদাটাকেও প্রায় 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুন্তি দিয়ে আবারও মশলাটাকে একটু নাড়াতে থাকলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের পুরো টমেটোর পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেয়। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি এবার মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো একেবারেই দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে মিশিয়ে নাড়াতে থাকবো। এতে করে বেশ ভালো করে মিষ্টি কুমড়োটা কিন্তু ভাজাও হয়ে যাবে মশলার সাথে মেশাতে মেশাতে। বেশ ভালো করে কিন্তু মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল। সব চালটাকে দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে ভালো করে মিষ্টি কুমড়ো শুদ্ধ গোবিন্দভোগ চালটাকে নাড়তে থাকবো। এখনই কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে।
ভালো করে চালটাও মিষ্টি কুমড়োর সাথে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলুটাকেও মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চালের সাথে মিশিয়ে নেব। সব কিছু কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এটা বেশি কষাবো না, এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিলাম, দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দর ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো। প্রায় মিনিট 4 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে, কারণ একেবারে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এই কারণে চালটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়। সেই জন্যে ভালো করে চালটা সেদ্ধ হবে বলে গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এর সাথে আছে গরম মশলাও। আর দিচ্ছি অল্প কসুরি মেথি। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু একেবারে কমানোই থাকবে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সুন্দর সেন্ট হলো ঢাকনাটা খোলার সাথে সাথে। খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নাড়িয়ে দেখে নিচ্ছি। চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু আর মিষ্টি কুমড়োও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে শুধু একটু তরকারিটার মধ্যে মিশিয়ে নিলাম। এইভাবে মেশানোর পর তরকারিটাকে এবার নাবিয়ে নেব। যেহেতু তরকারিটা অনেকটা আছে, সেই জন্যে এরকম একটা বড় বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে এত টেস্ট হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। একবার মিষ্টি কুমড়ো এইভাবে রান্না করে দেখো, তখন বিশ্বাস হবে যে সত্যিই কতটা সুগন্ধ হয় আর কতটা সুস্বাদু হয়। আমার এই মিষ্টি কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। এই নিরামিষ রেসিপির কাছে আমিষ সব রান্নাই হার মানবে। আজকের মতো রেসিপি শেষ, তাহলে বিদায় নিচ্ছি। পরে আবার